নাস্তিক হয়ে যায়, পশ্চিমা সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে যায়, ভারতের হিন্দুত্ববাদী সংস্কৃতির মধ্যে লিপ্ত হয়ে যায়। কাজেই তারা যখন বাংলাদেশের প্রতি ভালোবাসা মহব্বত থাকে না, দেশপ্রেম থাকে না। এইটার পরিবর্তন করতে হবে। শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের 92% লোকের ধর্ম ইসলামী শিক্ষা ব্যবস্থা ঢুকাইতে হবে। এই ইসলামী শিক্ষা ব্যবস্থার অভাবে আমাদের নাগরিকরা সুযোগ্য এবং দেশকর্মী এবং ভারতের প্রতি বিপ্লবী ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে। আমাদের জনগণের আরেকটা শিক্ষা, সামরিক শিক্ষা আমরা দিতে পারি নাই। আমাদের বিগত স্বৈরাচারী সরকার ভারতের প্রতি নতুন নীতির কারণে এখন আমরা প্রস্তাব করব বর্তমান সরকার এবং ভবিষ্যতে যে সরকারই আসবে এদেশের জনগণকে সামরিক শিক্ষা দিতে হবে। সামরিক শিক্ষার বিকল্প নাই। পরমাণু বিদ্যা শিক্ষা দিতে হবে, মিসাইল বিদ্যা শিক্ষা দিতে হবে, বিমান চালনার বিদ্যা শিক্ষা দিতে হবে। আমাদেরকে সত্যিকার অর্থে সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করতে গেলে আমাদের সৈন্য বাহিনীকে শক্তিশালী করতে হবে, বিভিন্ন আধুনিক অস্ত্রের সুসজ্জিত করতে হবে। আমরা ভারতের সাথে বিরাট দেশ, আমরা যুদ্ধ করি বা না করি আমাদের প্রস্তুতি থাকতে হবে। আমরা সব তৎপর থাকতে পারি, তাহলে তারা ভয় পাবে। না হলে আমরা দুর্বল থাকলে তারা আমাদের মধ্যে ঢুকে যাবে, আমাদের স্বাধীনতা হরণ করবে। এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। সামরিক ট্রেনিং দিতে হবে, অস্ত্রশস্ত্র সজ্জিত করতে হবে এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে দেশপ্রেমিকতা এবং জাতীয়তা এবং কৃষ্টি কালচার, ইসলামিক তহবিল সামগ্রীকে শিক্ষার মধ্যে রক্ষা দিতে হবে, যাতে আমাদের ছেলেরা এইভাবে তৈরি হয়। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের সংবিধানের মধ্যে নতুন যে সমস্ত নীতিগুলো আছে সেগুলো পরিহার করতে হবে। ৭২-এর সংবিধান যেটা ভারতের নির্দেশে তৈরি হয়েছিল সেই সংবিধান বাতিল করতে হবে। আমাদের ২৪ সালের ৫ই আগস্ট যে বিপ্লব ঘটিত হয়েছে, বিপ্লবের মূল লক্ষ্য হয়েছিল স্বৈরাচারী উৎখাত এবং তাদের নীতি আদর্শকে উৎখাত করা। এই সংবিধান যতক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে ততক্ষণ পর্যন্ত স্বৈরাচারী উৎখাত হবে না। এই ৭২-এর সংবিধানকে কবর দিতে হবে। এই কবর দিয়ে আমাদের স্বাধীন এবং সার্বভৌমত্ব দেশের উপযোগী করে সংবিধান তৈরি করতে হবে এবং আমাদের